হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল দেখো বেরিয়ে চলে এসেছি গাড়ি ধরার জন্য। কারণটা হচ্ছে আমরা একটু যাব এক জায়গায়, অনেকটা দূর কিন্তু যাব। আমাদের বাড়ি হচ্ছে নন্দীগ্রাম, আমরা যাব কোলাঘাট। মেছদা পেরিয়ে কোলাঘাটে যাব। কোলাঘাটে এক আত্মীয়র বাড়িতে যাব, বলতে মেজদি ভাইয়ের বোনের বাড়িতে যাব। মেজদি ভাইয়ের বোনের আজকে মুখে ভাত, অন্নপ্রাশন, সেই উপলক্ষে আমরা যাচ্ছি। তো মেজদি ভাইরা কালকে বিকেলে চলে গেছে আর আমরা আজকে সকালে যাচ্ছি। এখন বাজে সকাল 8টা। আমি, তোমাদের দাদা ভাই আর সোনিয়া বাইকে করে দোকান পর্যন্ত এগিয়ে চলে এলাম। এখানে আমাদের দোকান, আর এখানে গাড়ি ধরবো। আর বর্দি ভাই আর দাদা ভাই ওরা পরে আসছে, তো ওদের জন্যই দাঁড়িয়ে আছি। কারণ ওরা না আসলে তো গাড়িতে উঠতে পারবো না, তো ওদের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তারপরে গাড়ি ধরে আমরা চলে যাব কোলাঘাট। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, খুবই ভালো লাগবে, অনেক মজা করব। তো বলতে বলতে বন্ধুরা অনেক দূর চলে এসেছি, তোমাদের আর দেখানো হয়নি। আমরা বাসে উঠে পড়েছিলাম, বাস থেকে আমরা মেছেদাতে নেমেছি। মেছেদা থেকে টোটো করে যাচ্ছি কোলাঘাট। এই যে দেখো টোটোতে বসে পড়েছি। আর এই যে জায়গাগুলো তোমাদের দাদা ভাই বড়দা ভাই দেখিয়ে যাচ্ছে, কারণ তোমাদের দাদা ভাইয়ের মামা বাড়ি হচ্ছে মেছেদাতে। আর আসতে নাই আসতে আমরা মানে শাড়ি চেঞ্জ করেছি। আর মাসিমার কাণ্ড দেখো, বাবুসোনাকে যে হলুদ মাখিয়েছিল সেই হলুদ নিয়ে এসে আমাদেরকে মাখিয়ে দিয়েছে। আর জোড়া কার্তিকের রাত্রে পুজো হয়ে গেছে, কালকের রাত্রে। আর আমরা তো কালকে আসিনি, আজকে সকালে এলাম। এই শাড়িটা চেঞ্জ করেছি আর মাসিমা এসে দেখো এক গাল ভর্তি, এক মুখ ভর্তি হলুদ মাখিয়ে দিয়ে চলে গেল। তো কি বলবো, খুবই মজা হচ্ছে, ভালো লাগছে। তো মেজদি ভাইয়ের বোনের বাড়ি থেকে, বাড়ির ছাদ থেকে একটু ভিডিও করলাম নিচের ভিউটা দেখানোর জন্য। ওয়াও লাগছে, জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগছে। এরপরে আমরা একটু বেরিয়েছিলাম রাস্তার দিকে। এখন তোমাদের একটু প্যান্ডেলটা দেখাবো, ঠিক আছে? আর বাবুসোনার, যে বাবুসোনার মুখে ভাত হচ্ছে সেই বাবুসোনার ফটো দেখো এখানে দেয়া রয়েছে। এই যে দেখো, এই বাবুসোনার মুখে ভাত হচ্ছে, দেখতে কিন্তু খুব কিউট লাগছে। আর এই যে বাবুসোনাকে দেখো স্নান করিয়ে নিয়ে এলো, তো প্রতিষ্ঠা পুকুর থেকে ঢাক বাজিয়ে স্নান করিয়ে নিয়ে এলো। তো এখানে নিয়মকানুনগুলো সম্পূর্ণ আলাদা, আমাদের ওইদিকে নিয়মকানুনগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। বাবুসোনার মুখটা কিন্তু খুব কিউট মনে লাগছে। আর এই যে এটা হচ্ছে হরিমঞ্চ। আর দেখো সমস্ত কীর্তনেরা বসে গেছে কীর্তন করার জন্য। আর এইদিকে গিরি গোবর্ধন আসবে বলে খুব সুন্দর করে সিংহাসন দিয়ে সাজিয়েছে। আর এইদিকে কোলাঘাট মেছেদার দিকে তো প্রচণ্ড পরিমাণে ফুলের গার্ডেন, তো ফুল নিয়ে এসে কত সুন্দর করে সাজিয়েছে। আর এই যে বাবুসোনাটার অন্নপ্রাশন, এই ছোট্ট যে কিউট বাবুসোনা, এই বাবুসোনাটার অন্নপ্রাশন। এখন স্নান করে এলো, তার জন্য গা মুছিয়েছে, এবার ড্রেস চেঞ্জ করবে, সাজানো হবে। তো এই যে মেজদি ভাইয়ের বোনের বাড়িতে এলাম। তো মেজদি ভাইয়ের বোনকে দেখানো হয়নি। আর এখন আমরা রাস্তা ধারে এগিয়ে এলাম, গিরি গোবর্ধন ঠাকুর আসছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সবার মনের আশা পূর্ণ করে ভগবানকে প্রার্থনা জানা যায়।
এসেছিস, আমি তো তোদের সব কিছু দিয়ে আমি নিঃস্ব হয়ে বসে আছি। এই মন্দিরে নিঃস্ব হয়ে বসে আছি। এই দেখ আমার বড় বড় চোখ, এই দেখ আমার অর্ধেক হাত নেই, অর্ধেক পা নেই। আর তোর দিকে তো আমি সব কিছু দিয়ে আমি নিঃস্ব হয়ে এই মন্দিরে বসে আছি। জগন্নাথ মন্দিরে গেছো? হরি বল হরি বল। জগন্নাথ মন্দিরে গেছো? আমরা বৃন্দাবনে এসেছি, সত্য কথা বলি, সব কিছু বলতে আর তুমি বৃন্দাবনে হরি বল হরি বল হরি বল হরি বল। श्री राधा रानी की जय, श्री राधा रानी की जय, श्री मदन गोपाल की जय, अष्ट कविराज की जय, राधा रानी की जय। খাওয়া দাওয়ার পরে ছোট্ট বাবু সোনার সাথে খেলু হচ্ছে, খেলু 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 হচ্ছে, খেলু ছোট্ট গোপাল, ছোট্ট ছোট্ট গোপাল, দেখো ছোট্ট গোপাল, ছোট্ট গোপাল। তোমাকে দেখিয়ে রেখে কথা বলে নি না, এ হিস করে দেবে না। এটা কে থাকে? এটা কে থাকে? তোমরা কোন থাকে? উপরে থাকে না। এটা থাকে। এই চল আসছে। সে উঠবে কেমন? কে গো, কে গো? ছোট্ট গোপাল, ছোট্ট গোপাল, ভাইকে ধরে শুয়ে থাকো। তো বন্ধুরা, অন্নপ্রাশন কমপ্লিট, পুজো কীর্তন সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ঠাকুর বাড়ি চলে যাচ্ছে, পালকি বেরিয়ে গেছে, ঠাকুরও তোলা হয়ে গেছে। তো মনটা খুবই খারাপ। তো এরপরে আমরা কিন্তু বাড়ি চলে যাব। আর কেমনভাবে নিয়ে গেছে জানো, পালকি ওই যে শুয়ে আছে সবাই, ওর উপর দিয়ে ডিঙে ডিঙে নিয়ে গেছে। বন্ধুরা, আগামীকাল মেজদি ভাইয়ের বোনের ছেলে অন্নপ্রাশনে গিয়েছিলাম কোলাঘাটে। তো কালকে রাতেরই ঘুরে চলে এসে আর এসে তোমাদের ভিডিও করা হয়নি, এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম। গাড়ির জার্নি তো, সকালে গাড়ি জার্নি করে গিয়েছিলাম, কিছু সময় ছিলাম, খাওয়া দাওয়া করে আবার ব্যাকে গাড়ি জার্নি করে এসেছি। আর ভিডিও করার মতো কোনো ইচ্ছে বা মানসিকতা কোনোটাই ছিল না। তো সকালেও আজকে প্রচণ্ড পরিমাণে কাজ। আজকে হচ্ছে সোমবার, আর সোমবারে তো কত কাজ সবাই জানো, বাবার বার করি আমি। তার জন্য ধোয়াধুয়ি, ঘর পরিষ্কার করা, পুজো করা সবটাই করেছি। করে টিফিন করে রান্না শুরু করে দিয়েছি। এখন বাজে মানে সকালে 11:30। তো ভাবলাম যে যেহেতু কাল থেকে ভিডিওটি অন রয়েছে, শেষ করা হয়নি, তার জন্য আজকে আবার কন্টিনিউ করছি। আর রান্না করছি আজকে সোমবারে নিরামিষ রান্নাবান্না। রান্না করছি চিচিঙ্গে ভাজা আর কুঁদরি পোস্ত আর পটল সয়াবিন আলু দিয়ে একটা তরকারি। তো এই রান্নাবান্না। আর সকাল থেকে খুব রোদ হয়েছিল। আর কালকে যে সমস্ত জামা কাপড় পরে গিয়েছিলাম আমি আর তোমাদের দাদা ভাই, সেগুলোকে কেচে দিয়েছি। কিছু জিনিস সোনা হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। এখনও কিছু জিনিস সোনা হতে বাকি আছে। আর খুব মেঘ করেছে, খুব মেঘ করেছে, জানি না জল হবে নাকি। তো আমার তো মানে হালকা পাতলা শাড়ি শুকনা হয়ে গেছে। তোমাদের দাদা ভাই শার্ট আর প্যান্টগুলো তো অনেকটাই মোটা, তো এগুলো শুকনো হবে নাকি ভাবছি। তো যাই হোক, বৃষ্টি আসলে ঘরের মধ্যে তুলে দিতে হবে। আর মেজদি ভাই আরও কিন্তু আসেনি, মেজদি ভাই আরও ওর বোনের ঘরে আছে। ওরা আজকে আসবে, আজকে মনে হয় বিকেলে আসবে। যেহেতু এখন 11:30 বেজে গেছে, আজকে আর আসার এখন কোনো তার মানে বুঝতে পারছি না। কারণ 12টা বাজতে যাচ্ছে, মানে এখন আসবে না, মনে হচ্ছে বিকেলে আসবে। আর চলো তাহলে আমরা রান্নাবান্নাটা কমপ্লিট করি। আর বাইরের ওয়েদারটা একটু দেখাই, ছিল হঠাৎ করে কীভাবে মেঘ হয়ে, দেখো কত জামা কাপড় এই যে শুকনো করতে দিয়েছি, দেখেছো চারদিকে। আর হঠাৎ করে দেখো কীভাবে মেঘ হয়েছে, প্রচণ্ড পরিমাণে মেঘ হয়ে আসছে। আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের কাঠ দেখো খোলা রয়েছে। এই যে যে একটা ত্রিপুল রয়েছে, এই ত্রিপুলটা চাপাইয়ে দেবো, নাহলে ভিজে যাবে। খাচ্ছে। এদিকে দেখো বর্দি ভাই কত ঝিঙ্গে তুলে এনেছে, দেখো বাচ্চা হয়ে গেছে, সেগুলো কোনো বাচ্চা হয়ে গেছে। আর এগুলো এখনো বাঁচতে বাকি আছে। আর আজকে ঝিঙ্গা কাটা হচ্ছে, যে আজকে নিরামিষ রান্না হচ্ছে, পূর্ণিমা।
তার জন্য ঝিঙ্গা পুষতে হবে। আর এদিকে সয়াবিনের তরকারি হয়ে গেছে, কড়া নিভে পড়ে আছে। এক হাতে সবজি মানে বাছাই করছে আর একদিকে রান্না করছে, তো দুদিকে সামলিয়ে রান্না বান্না করতে হচ্ছে, কারণ বড়দা ভাই কাজে চলে গেছে। তার জন্য এইদিকে সবজি বাছাই করছে আর ওইদিকে রান্না চলছে। তার জন্য একটু মানে আস্তে আস্তে রান্না স্লো মোশনে চলছে। আর আমার রান্না এখনও চলছে। মাম দেখো ভাত বাটি নিয়ে ঘুরছে। আর এইদিকে আমার সজনে শাকে ভাজা হয়ে গেছে। ঝিঙ্গা পোস্ত হচ্ছে আর ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ করতে দিয়েছি। তো আজকের একেবারে নিরামিষ রান্না বান্না, তার জন্য বেশি কিছু করিনি।